ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ষষ্ঠ মাসে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। এ কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এতে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে এশিয়ার মিত্ররা। এরই মধ্যে জাপানে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে ইরান যুদ্ধের অভিযানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে এটি প্রতিস্থাপন করবে। ফলে সাময়িকভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকছে না। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন সমুদ্রে থাকা আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে নতুন রণতরী পাঠানো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের উপর বাড়তে থাকা চাপের ইঙ্গিত। এদিকে যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন এশিয়ার মিত্র দেশগুলো। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরিয়ে নেয়ায় চীনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কিছুটা কমতে পারে। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক শক্তি দ্রুত বাড়ছে। সেখানে এখন মার্কিন বিমানবাহী রণতরী না থাকায় নতুন করে সামরিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এশিয়ায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সেনা এখনো রয়েছে, তাই এটিকে স্থায়ীভাবে সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে না। এই সামরিক পরিবর্তনের সময়ে প্রায় 10টি স্বল্পপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। একই সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে নির্ধারিত সময়ের 6 দিন আগেই শেষ করা হয় মহড়াটি। এদিকে ওয়াশিংটন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন করে আলোচনার চেষ্টা করছে। অন্যদিকে ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের ব্যবহারও বদলাচ্ছে। ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের প্রশ্ন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক কৌশলকে কতটা প্রভাবিত করবে? একই সময়ে ইরান, চীন, উত্তর কোরিয়া ও অন্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে মার্কিন সামরিক সম্পদের উপর চাপ বাড়ছে। অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নিয়েও রয়েছে উদ্বেগ। ইরান যুদ্ধ শেষ হলে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি কমানো বা নতুনভাবে সাজানোর বিষয়টিও পর্যালোচনা করছে পেন্টাগন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে ইরান যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক হিসাবও। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক দুই অঞ্চলে কি আগের মতো শক্তিশালী সামরিক উপস্থিতি ধরে রাখতে পারবে ওয়াশিংটন?